আপনি কি মালয়েশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ইনটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কথা ভাবছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য মাস্ট বি দেখা উচিত। অবশ্যই স্কিপ করবেন না, কারণ এই ভিডিওতে আমি আপনাকে 5টা বিষয় বলবো, যেই 5টা বিষয়ে আসলে না জানা, যে স্টুডেন্টগুলো জানে না, তারা কিন্তু ভর্তি হয়ে অ্যাডমিশন নিয়ে ফেলে এবং অ্যাডমিশন নেওয়ার পরে যখন বুঝতে পারে তখন তারা আসলে আফসোস করে। ইনটি খুবই ভালো একটা বিশ্ববিদ্যালয়, কিন্তু আপনার সবসময় মনে রাখতে হবে যে সব ইউনিভার্সিটি কিন্তু সব ধরনের স্টুডেন্টদের জন্য না। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে যে 5টা সমস্যার কথা বলবো, এই সমস্যাগুলোর মধ্যে বাংলাদেশি স্টুডেন্টদের সবচেয়ে বেশি কোনটা প্রভাবিত করে, এটা আপনাকে আমি ভিডিও শেষে বলবো। প্রথম সমস্যা, বাংলাদেশি স্টুডেন্টরা ইন্টির টিউশন ফি জেনেই তারা অ্যাডমিশনের জন্য এগিয়ে যায়, কিন্তু পরবর্তীতে তারা জানতে পারে যে টিউশন ফি ব্যতীত তাদের যে এক্সট্রা খরচগুলো আছে এইটাকে সে যে আন্ডার এস্টিমেট করে চলে আসলো, সো এটা তার জন্য বার্ডেন হয়ে যায়। যেমন দেখা যায় যে তার ইএমজিএস খরচটা সে জানে, বাট সে জানে না তার অ্যাডমিনিস্ট্রেশন খরচ, সে জানে না তার ভিসা রিনিউয়াল খরচ, সে জানে না তার লিভিং কস্ট, সে জানে না তার অ্যাডমিনিস্ট্রেশন চার্জ, সে জানে না তার অ্যাকোমোডেশন খরচ, সে জানে না তার যে রেজিস্ট্রেশন ফি, এইগুলা। সো এগুলোকে আন্ডার এস্টিমেট করে সে যখন চলে আসে, তখন দেখে যে এই খরচটা তার বাজেটের থেকে আসলে অনেক বেশি হয়ে যায়। দ্বিতীয় সমস্যা, ট্রান্সপোর্টেশন প্রবলেম। সো কুয়ালালামপুরে যারা কুয়ালালামপুর ক্যাম্পাসে আসবেন, অর্থাৎ যারা সুবাং ক্যাম্পাসে আসবেন, তাদের জন্য কিন্তু দেখা যায় যে ট্রান্সপোর্টেশন কোনো সমস্যা হয় না। বাট যেসব স্টুডেন্ট আসলে অন্য অন্য ক্যাম্পাস চুজ করে, সো তাদের জন্য কিন্তু একটা হিউজ সমস্যা হয়ে যায়। বিকজ অফ ম্যাক্সিমাম স্টুডেন্টই চিন্তা করে এখানে এসে অ্যাজ এ পার্ট টাইম কিছু কাজ করবে, কেউ তো আবার ফুল টাইমও চায়। বাট এটা হয়ে ওঠে না, কারণ আপনি যেখানে থাকবেন সেখান থেকে আসলে আপনার নিকটস্থ শহর কিংবা নিকটস্থ যে আপনার যে যাতায়াত যে জায়গাটা, এটা আসলে কতটুকু কনভিনিয়েন্ট আপনার জন্য, এটা আপনার দেখতে হবে। সো ক্যাম্পাস চুজ করার আগে সবসময় হচ্ছে সাবধান থাকতে হবে কোন ক্যাম্পাসে আপনি আসছেন। আদারওয়াইজ কিন্তু গ্র্যাব ভাড়া দিতে দিতে আপনার কিন্তু পকেট ফাঁকা হয়ে যাবে। তৃতীয় সমস্যা হলো গ্রুপ অ্যাসাইনমেন্ট অনেক বেশি। বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আসে, বা যারা সবাই আসে, আমিও আমি যেটা বলি সেটা হচ্ছে, বাংলাদেশ থেকে যখন আমরা এসেছিলাম তখন দেখা যায় আমরা স্টাডি কেন্দ্রিক, এক্সাম কেন্দ্রিক, অর্থাৎ আমরা দেখা যায় বছর শেষে কিংবা 3 মাস 4 মাস পরে আমাদের এক্সাম হয়, আমরা এই এক্সাম কেন্দ্রিক হচ্ছে স্টুডেন্ট। বাট আপনি যখন ইনটিতে পড়বেন তখন দেখবেন যে ইনটিতে আসলে অ্যাসাইনমেন্ট কালচার অনেক বেশি, গ্রুপ স্টাডি, টিম ওয়ার্ক, এইসব জিনিসগুলো অনেক বেশি। শুধুমাত্র এক্সাম কালচার কিন্তু এখানে না, এখানে অ্যাসাইনমেন্ট কালচারও একবারে সমানভাবে। সো অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনি যখন আসবেন, দেখা যায় যে এই কালচারের সাথে মানিয়ে নেওয়াটা আপনার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায় বা একটু সময় লেগে যায়। চতুর্থ সমস্যা হচ্ছে পার্ট টাইম জব করে আমি সকল টিউশন ফি, সকল খরচ বহন করব। সো বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট যখন বিদেশে আসে কিংবা মালয়েশিয়াতে আসে, তখন দে থিঙ্ক যে আমি মালয়েশিয়াতে আসবো, আমি পার্ট টাইম জব করব কিংবা ফুল টাইম জব করব, এবং আই উইল পে মাই টিউশন ফি। সো এই সব ক্ষেত্রে আসলে আমি স্ট্রংলি আপনার সাথে ডিসএগ্রি করব ফর ইনটি, কারণ ইনটিতে টিউশন ফি অনেক হাই এবং এক্সট্রা চার্জেসগুলো তো আছেই। সো আপনি যদি এই চিন্তা করে থাকেন যে আমি ইনটিতে আসবো, আমি টিউশন ফি দিয়ে চাকরি করে পার্ট টাইম জব করে আমি টিউশন ফি দিব, এইটা আসলে কোয়াইট ইম্পসিবল। সো এইটা ভাববেন না। আর আপনি হয়তো বা পার্ট টাইম জব করে নিজের হালকা পাতলা হাত খরচ করতে পারবেন, বহন করতে পারবেন। আর এনটিতে আসার আগে আমি আপনাকে সাজেস্ট করব, আপনি সম্পূর্ণ আপনার যে 3 বছর 4 বছর আপনার যাই হোক কোর্সের মেয়াদ, এই টোটাল খরচটা আপনি আগেই ক্যালকুলেশন করে আসেন, আদারওয়াইজ আপনি কিন্তু ঝরে পড়বেন, এটা গ্যারান্টি। পঞ্চম সমস্যা হলো, বাংলাদেশি স্টুডেন্ট যখন আসে, আসার আগেই তারা সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পাস লাইভ দেখে, ইউনিভার্সিটি লাইভ দেখে। সো এইসব দেখে তারা আসলে অনেক বেশি অ্যাট্রাক্টেড হয়ে যায়, হ্যাঁ আমি এই বিশ্ববিদ্যালয়ে যাব বা এই দেশে যাব। কিন্তু বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। সে যখন আসে তখন দেখে যে এখানের যে বাজেট ম্যানেজমেন্ট, এখানে টাইম ম্যানেজমেন্ট, অ্যাসাইনমেন্ট, গ্রুপ স্টাডি, এক্সাম, তারপরে হচ্ছে পার্ট টাইম জব, এরপরে নিজের ফুড ফুড এটাও একটা বড় বিষয়। সো এই সকল কিছু আসলে একটা টাইমের ভিতরে, টাইম ফ্রেমে নিয়ে আসা কিন্তু অনেক কষ্টসাধ্য হয়ে যায়। সো এই সময়টার ভিতরে কিন্তু অনেক স্টুডেন্ট যে ট্রানজিশনটা হয়, সো এটার জন্য অনেক স্টুডেন্ট প্রস্তুত থাকে না। সো এটার জন্য আপনার কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে আগ থেকেই। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম যে এই 5টা সমস্যার মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং কোনটা, এটা আমার মতে। সো আমি বলবো, আমার মতে অ্যাজ এ পার্সোনাল অপিনিয়ন, আমি বলবো যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। সো আপনার যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যদি ঠিক থাকে, সেক্ষেত্রে আসলে বাকি যে সমস্যাগুলো, এগুলো আসলে তেমন কোনো সমস্যা না, আপনি চাইলেই ওভারকাম করে উঠতে পারবেন।
সো আমার মতে তো বললাম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, আপনার মতে কোনটা আপনি জানাবেন। আপনি চাইলে 1, 2 বা 3 এভাবে লিখে কমেন্ট করতে পারেন, তাহলেই বুঝতে পারবো যে আপনার মতামত কি। আর আপনি যদি ইন্টি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কিংবা মালয়েশিয়ার অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন, স্কলারশিপ, ভর্তি নিয়ে আগ্রহী হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন। আর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কোনো বিষয় জানতে চাইলে সরাসরি আমার সাথে কথা বলতে পারেন। আল্লাহ হাফেজ।